চীনের কথা মাথায় রেখে এবার ভারতীয় সেনার অরুণাচলে মহড়া শুরু হয়েছে। দিবাং শক্তি নামে মহড়া ভারতীয় সেনার, এবং যারা গেছে অরুণাচলে দিবাং ভ্যালিতে সামরিক মহড়া শেষ করেছে ইন্ডিয়ান আর্মি। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ এবং তোমার হচ্ছে ৯,১২৯ স্কোয়ার ফুট উচ্চতাতে ভারত দিবাং শক্তি নামে একটি ভারতীয় সেনা একটি মহড়া চালালো। মূলত অরুণাচলের দিবাং ভ্যালিতে এই মহড়া চালিয়েছে তোমার হচ্ছে ভারতীয় সেনা। এই অঞ্চলটি থেকে চীন একদম চীন যে সীমান্ত, সেই চীন সীমান্ত খুব কাছে, এবং বহুদিন ধরেই কিন্তু এই দিবাং ভ্যালির উপর কিন্তু নজর রয়েছে লাল ফৌজের। শুল্ক যুদ্ধের আবহে যতই ভারত চীন কাছাকাছি আসুক না কেন, অরুণাচল চীন সীমান্তে অবস্থিত এই দিবাং ভ্যালির সার্বভৌমত্বর কথা মাথায় রেখে বা ভারতীয় সীমানার সার্বভৌমত্বর কথা মাথায় রেখে ৩ দিন ব্যাপী এই দিবাং শক্তি নামে একটি মহড়া চালিয়েছে ভারতের সেনা, এবং সেখানে প্যারাটুপার থেকে আরম্ভ করে স্নাইপার রাইফেল থেকে আরম্ভ করে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তির দিয়ে সামরিক মহড়া চালিয়েছে। এবং লাল ফৌজকে বার্তা দেওয়া হয়েছে যে দিবাং ভ্যালির সার্বভৌমত্ব রক্ষার পুষ্টে ভারতের সেনা যে সবসময় তৈরি, সেটা কার্যত ড্রাগন ফোর্সকে বার্তা দিতেই এই বর্ষার সময়তে এই মহড়া চালালো ইন্ডিয়ান আর্মি। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মহড়াটি মূলত চীনের আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে এবং অরুণাচল সীমান্তকে যেন সুরক্ষিত রাখা যায় সে নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই মহড়ার আয়োজন করা হয়েছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।